বর্তমানে আমাদের মনে ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে, ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাইয়ের সাথে নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? সমাজের অলিতে গলিতে চুরি ছিনতাই, প্রতিদিন টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন ধর্ষণের খবর আমরা পাই। এই সমাজে অশান্তি বিরাজ করতেছে, মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই। আপনি বিকাশের দোকানদার 2 লক্ষ টাকা দিয়া বেলকুচি থেকে ধলেশ্বর গ্রামে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ এখন রাত 3টা বাজে 2 লাখ টাকা নিয়ে ধলেশ্বর গ্রাম পর্যন্ত পৌঁছাইতে পারবো নাকি ছিনতাইকারী চোর ডাকাতের কবলে পড়ে টাকা যান 2টাই হারাবো? আপনার ভয় আছে না নাই? এই ভয় দূর হবে কখন? সমাজের সকল মানুষ নামাজি হয়ে যাবে যখন। আর সমাজের সকল মানুষ নামাজি হবে কখন? এই কোরআন পার্লামেন্টে যাবে যখন। কোরআনের পার্লামেন্ট যখন কায়েম করা হবে, স্বাধীনতার 54 বছর কেটে গেল, প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান, মুখে মুখে বলে মদিনার সনদ দিয়ে দেশ চালাবো, এক বেটাও সংসদে যাওয়ার পরে মদিনার সনদ দিয়ে দেশ চালায় না, তখন নিজের বাপ দাদার আদর্শ দিয়ে দেশ চালায়। কথা বলেন না কেন? কথা বোঝা লাগবে বাজান। মদিনার সনদ দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করেন, মদিনায় গিয়ে রসুল যে সুন্দর রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছেন, সেখানে সাদাবাজি ছিল না, টেন্ডারবাজি ছিল না, খুন ধর্ষণ ছিল না, এমন এক সোনালী সমাজ, সোনালী ইতিহাস কায়েম করে গেছেন। সত্যি যদি আপনাদের মুখের কথার সাথে বাস্তবে মিলাইতে পারেন, সমাজের মানুষ আপনাদেরকে সম্মান দিয়ে মাথায় তুলে রাখবে। কিন্তু ভোটের আগে আপনারা যে সাধু সন্ন্যাসী সাজেন, ভোটের পরে তো আস্ত পাক্কা শয়তান হয়ে যায়। কথা কন না, ভয় পাচ্ছেন নাকি আপনারা? তাহলে এই সমাজের চুরি বন্ধ হবে তখন, আল্লাহর আইন দিয়ে সমাজ পরিচালনা হবে যখন। প্রত্যেকবার প্রধানমন্ত্রী মুসলমান হয়েছে, নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কোনো নেতা পাশ করে নাই। কথা বলেন না কেন? সমাজের অলিতে গলিতে চুরি ছিনতাই, প্রতিদিন টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন ধর্ষণের খবর আমরা পাই। এই সমাজে অশান্তি বিরাজ করতেছে, মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই। আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, তালেবানেরা ক্ষমতার চেয়ারে বসার কারণে পলিথিনের ব্যাগে টাকা নিয়ে ব্যাংকে যাইতেছে, কেউ থাবা মারে না, ছিনতাইও করে না। বলেন আল্লাহু আকবার। পলিথিনের ব্যাগে টাকা দেখা যাচ্ছে, কেউ হাত দেয় না। সোনার মক্কা মদিনা আল্লাহ তার এই গোলামকে নিয়েছিল, কোটি কোটি টাকার স্বর্ণের দোকান ফেলায় মানুষ নামাজে যায়, লক্ষ টাকার টাচ মোবাইল ফেলে দেয়, তুলে নিয়ে পুলিশের হাতত দেয়, কয় স্যার এটা কারো হইলে দিয়ে দেবেন। কেউ এটা নিজের মনে করে পকেটে তোলে না। আর এই দেশে ভালো একটা রুমালে যদি কেউ পায়খানা মোড়ায়াও রাস্তায় ফেলে দিয়ে যায়, কিছুক্ষণ পরে ওই রুমাল পায়খানা কোনোটাই পাওয়া যাবে না। কথা কন না? বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখেন। কারা রাগ করতেছেন চাচা? মানে পায়খানা পলিথিনে ভরবেন, ভরে তার উপর রুমাল দিবেন, সুন্দর একটা রুমাল, চাকচিক্য রুমাল। আচ্ছা নতুন একটা গামছাও দিন, যেহেতু সিরাজগঞ্জ তো গামছা আছে, দেখবেন কিছুদিন পরে যা আর ওটা খুঁজে পাবেন না। কথা বলেন, পাওয়া যাবে? তাহলে এই সমাজে শোনেন, চুরি দুর্নীতি বন্ধ হবে কিভাবে? ওই যে গ্রাম অঞ্চলে আমাদের মা বোনের একটা কথা বলে না, সরিষাই ভূত। কোন নেতা আল্লাহর আইন চালু করবে? ও জানে আমি যে হাত দিয়ে এত পরিমাণে দুর্নীতি করছি, আমার হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করছি, প্রথম হাত নেতার দায় কাটা যাবে। এই জন্য সংসদে আল্লাহর আইন চায় না। কথা বলে না কেন? আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়দার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি ফলাও করে প্রচার করা হতো, প্রত্যেকটা চ্যানেলে 2 ঘন্টা পর পর যদি ওই ভিডিও ফুটেজ দেখায় বলা হতো বাংলার পার্লামেন্টে আইন চালু করা হয়েছে, চুরি করলে হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে খালি পরীক্ষা করে দেখেন, বাকি চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। ও বলবে ভিক্ষা করবো, তা চুরি করবো না। কথা কন না আপনারা? কথা ঠিক আছে বাজান? ওরা বলে 1500 বছরের আইন, এগুলো ব্যাকডেট। এই বেটা ব্যাকডেট না আপডেট, খালি টেস্ট কর। কথা কয় না? জীবনে টেস্ট করে দেখছিস? বাপ দাদা ডক্টর কামালের তৈরি করা সংবিধান মানুষের
তৈরি করা তন্ত্রমন্ত্র অনেক পরীক্ষা করে দেখছো, 54 বছর ফলাফল আসেনি। আল্লাহর আইন দিয়ে একটা চোরের বিচার করো, আর একজন জিনাকারী নারী পুরুষের বিচার করো। বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, প্রকাশ্যে দিবালোকে পাথর মেরে মৃত্যু নিশ্চিত করো, দেখো জিনা পরকে পালিয়ে যাবে। যুবকেরা হিপটিজিং আর নারীর দিকে তাকানোর কথা ভুলিয়ে যাবে, মাঝে মাঝে ওদের স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হবে। কথা কন ঠিক কিনা? আল্লাহর বিধান চালি না হওয়া পর্যন্ত শান্তি আসবে এ বাজান। ওরা যতই স্লোগান দেখ, আমরা শান্তির বাংলাদেশ গড়ব, মনে রাখবেন আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না। আল্লাহর এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আমরা চালু করতে পারি আর না পারি, আমাদের নাতিপুতি চালু করবে। আজ হোক কাল হোক, একদিন ইসলামের নতুন সূর্য উদয় হবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ, কথা কন, আগামীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, টুপিওয়ালা দাড়িওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, মসজিদ মাদ্রাসার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, ইসলামালাদের বাংলাদেশ। স্লোগান দেওয়া শেখেন নি? শেখেন। রাগ করতেছেন? সময় আসবে ইনশাআল্লাহ। এই জমিনে আল্লাহর আইন চালু হলে কতটা যে শান্তি পাবেন আপনি, মনে হবে জান্নাতের টুকরায় বসবাস করতেছি। সুবহানাল্লাহ কন। চলেন সামনের দিকে যায়। কষ্ট হচ্ছে? তাহলে নেতারা আল্লাহর আইন চালু করে না, কারণ কি? আরে দুর্নীতি কি কম করছে? আমরা প্রথমে শুনলাম 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করছে। এখন আজ পর্যন্ত দুর্নীতির যে রিপোর্ট প্রকাশ পাইছে, বিগত 16 বছরে তারা দুর্নীতি করছে 29 লক্ষ কোটি টাকা। 29 লক্ষ কোটি টাকা। এমনি বেগম পাড়া হয়েছে বিদেশে। কথা কন, একটা নেতা কি খারাপ অবস্থানে আছে? এতে কয়েকদিন আগে ওবায়দুল কাদের সাহেব বের হয়েছে, ভিডিও বার্তা দিছে, কি সুন্দর মোজগুলো কালো। কথা কন, চেহারা কিন্তু ভালোই আছে, একটু হালকা শুকাইছে, টেনশনে আছে তো মনে হয়। ভিডিও বার্তায় বলতেছে লড়াই চালিয়ে যেতে হবে। 13 তারিখের লকডাউন, এটা কোনো অবস্থায় বাধাগ্রস্ত যদি হয়, আমরা কোনো বাধা মানব না। লড়াই চালিয়ে যেতে হবে। আওয়ামী লীগকে ছাড়া আগামী নির্বাচন দেশের জনগণ প্রতিহত করবে। আছে আছে এই এমপি মন্ত্রীরা কোটি কোটি টাকা কামাইছে। এই সেতু মন্ত্রী, ওর কাছে বাংলাদেশের অর্ধেক টাকা আছে। কথা কর না, সব এমপি মন্ত্রী পালিয়ে গেছে। কথা বলেন ভাই। মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যায় না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কাটে নৌকা চড়ে পালাছে, এরা জীবন দেশে তারাও নৌকা ছাড়েনি। এই দিক দিয়ে এরা ভালো মানুষ। কথা কন। শোনেন, রাগ করতেছেন নাকি আপনারা? না, দোয়া করি চলবে। রাগ করতেছেন না তো ভাই? রাগ করতেছেন? লিল্লাহি তাকবীর। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডে রায় দিয়েছিল। আমরা বলতে চাই, ওরা যে ট্রাইব্যুনাল গঠন করে কোরআনের পাখি শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডে রায় দিয়েছে, ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডে রায় দিতে হবে। যারা ট্রাইব্যুনাল গঠন করছে এখন ওই ট্রাইব্যুনালে তাদেরই বিচার হচ্ছে। কি জ্বালা! কথা কন। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা শামীম ওসমান?
70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো। কিন্তু 5ই আগস্টে 24 সালে ভাগ্যে কি আছে এ আল্লাহর ওলিরা জানতো না। সে শামীম ওসমান এখন বিদেশে গাড়ি চালাইতেছে, সেই ভিআইপি গাড়ি, ওই গাড়ির দামই 1.5 কোটি টাকা। কি করলেন জীবনে আপনি? কথা কন না কেন? ওরা এখন বিলাস বহুল জীবন যাপন করতেছে, কোন নেতা খারাপ অবস্থানে নাই। কথা কন। যারা খালি ওই পারে গেছে, ভিতরে যারা আছে একটু টেনশনে আছে। তারপরে মাঝে মাঝে দেখি একদিন তারা টেনশন নিয়ে আদালতে আসে, আর একদিন হাসতে হাসতে আসে। বুঝি না এটা পুলিশের কি কারিশমা। কথা কন। কারণ ওর কাছে যে টাকা আছে, আরে ভাই জেলখানার টাকা দিলে মদ গাঞ্জা পাওয়া যায়। কথা কন না কে? টাকা দিলে ওটি বিড়ি সিগারেট যা চাচ্ছেন সব পাওয়া যায়। লেখা আছে রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। মুরগি চোরা গেছে, ডাকাতের সাথে ধাক্কা খাচ্ছে। ডাকাত কয় কি চুরি করছো? কয় মুরগি। কয় এই জামানা কি মুরগি চুরি করে? সিরাজগঞ্জ রোডে দাঁড়িয়ে থাকবো, বড় বড় হাইট যাবি, ইটে মারবো। কথা কয় না কে? কয়েকদিন আগে আমার গাড়ি যাচ্ছে ভাই এই রাস্তা দিয়ে, রাত তখন 4:30 বাজে, জামালপুর থেকে মাহফিল করে ফিরতেছি। আল্লাহর কোন যে ফেরেশতা বিশাল বড় একটা ইট আমার গাড়ি লক্ষ্য করে মেরে দিছে। ঠাস করে লাগছে, মনে হচ্ছে কিছু একটা হলো, চাকা বাস্ট হয়ে গেছে এরকম মনে হচ্ছে। বুঝেন নাই? ওই জায়গায় যদি আপনি গাড়ি থামান, সঙ্গে সঙ্গে চোর বাহিনী চলে আসবে। কথা কন না কে? ওরা এসে বলবে হুজুর হাদিয়ে কত % দিয়ে যান। কি কন? নাকি হুজুর বলে ছেড়ে দেবে? চোরে না শোনে ধর্মের কাহিনী। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমার ড্রাইভার ছিল চালাক, ও গাড়ি থামাই নাই। ও চলে গেছে একবারে সিরাজগঞ্জ রোডের মোড় পর্যন্ত, যেখানে চাটা দোকান আছে না, ওই জায়গায় থামে দেখে একেবারে সেই ভিডিও, এখন আমার মোবাইলে সেই ভিডিও আছে। এত বড় একটা ইট মারছে। ফেরেশতাকে চোর, ফেরেশতা ইট মারে, ফেরেশতা জান্নাতে আঙ্গুর নিয়ে এসে খাওয়াইতো। কথা কন না কে? তাহলে চিন্তা করেন, এই রোডে বিশ্ব রোড, সেখানে চোর গাড়িকে লক্ষ্য করে ইট মারতেছে, পাথর মারতেছে। কোন ড্রাইভার যদি মনে করে যে কি হলো দেখি তো, থামা, গাড়ি ব্রেক দিতে দেরি, ওরা আপনাকে ঘেরাও করতে দেরি করবে না। কথা বলে ঠিক কিনা? তাহলে রাতের আধারে আপনি নিরাপদে যে গাড়ি নিয়ে ঘুরবেন সেই নিরাপত্তাও নাই। তাহলে এই সমাজে নিরাপত্তা আসবে সেই দিন, আল্লাহর কোরআনের আইন চালু হবে যেই দিন। তাছাড়া এই চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ বন্ধ হবে, সুদ ঘুষ, জিনা বিচার সব বন্ধ হবে রে ভাই। 7 দিন লাগবি না, 7 দিন লাগবি না দেশ পরিবর্তন করতে। কথা কন না কেন? আল্লাহ একটা বার চর্ম চোখে দেখার সুযোগ করে দাও। জোরে কন না আমিন, জোরে কন না আমিন। আমার কথায় কষ্ট পাইছেন বাজান? তাহলে নামাজের মতো আদায় করলে আল্লাহ রিজেক দেবেন, আল্লাহ নিরাপত্তা দেবেন। তাহলে ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। কারা কারা 5 ওয়াক্ত সালাত আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করবেন? 2টা হাত তুলে মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। চিল্লা এখন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান। বাংলাদেশে মসজিদ ভেঙে 2 তলা 3 তলা করা হয় জুমার নামাজের জন্য। মসজিদে লোকজন ধরে না, কিন্তু এশার, ফজর, আসর, মাগরিব এগুলোতে লোকজন খুঁজে পাওয়া যায় না। এমন মসজিদ আছে বাজার, ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। মুয়াজ্জিন একাই আজান দিয়ে একাই নামাজ পড়ে। কথা কোন ঠিক কিনা? এজন্য খালি মসজিদ সুন্দর বানাইলে হবে না, ওই মসজিদে যারা নামাজ আদায় করবে তাদের অন্তরটাও সুন্দর হওয়া লাগবে। শুধু মসজিদের গেটে লিখে রাখলে হবে না আত-তাকওয়া জামি মসজিদ, ওখানে যারা নামাজ পড়বে প্রত্যেকটা মুসল্লির অন্তরে তাকওয়া থাকতে হবে। তাকওয়া মানে কার ভয়? কার ভয়? আল্লাহ যেন এমন নামাজি হওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।